আপনিও পারবেন খুব সহজে কামিজ সেলাই করতে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধু বান্ধবীগণ। তো দেখুন এখানে কিন্তু আমি হাতাটি প্রথমে কিন্তু সেট করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতার মুখে কিন্তু কুচি দিয়ে হাতাগুলো তৈরি করেছি। তো দেখুন এভাবে আমাদেরকে চাপ সেলাই বসিয়ে দিতে হবে এবং আমি কিন্তু রিলসে দিয়ে দিয়েছি এই সহজ হাতাটির ডিজাইন কিভাবে করতে হয়, এবং যারা একদম নতুন আছে আশা করি তারাও কিন্তু খুব সহজেই শিখতে পারবে। তো দেখুন আমি কিন্তু বক্রমের গলা কাটিং করে নিয়েছি। তো আমাদেরকে সর্বপ্রথম এভাবে কাপড়ের উপরে ভালোভাবে বসাতে হবে, যাতে ছোট বড় না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো তার জন্য আমাদেরকে এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে, যাতে গলাটি নড়াচড়া না করে বা ফিনিশিংটা ভালো আসে আমরা যখন গলাটা অ্যাটাচ করব। তো দেখুন আমি কিন্তু বক্রমের উপরে 1/2 ইঞ্চি দূরত্ব রেখে কিন্তু চক দিয়ে মার্জিন করছি। আমি কিন্তু কাঁধের সেলাইটা কাপড়ের উপরে দিব, সো বক্রমের উপরেও কিন্তু সেলাইটা দিব না। এবং যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি তারা কিন্তু বুঝেন। তো দেখুন এভাবে আমাদেরকে বক্রমের সাথে মুড়িয়ে কিন্তু কাপড়টুকু সেলাই দিয়ে নিতে হবে। এবং পাশে কিন্তু আমি 1/2 ইঞ্চি কাপড় রেখেছি, আপনারা 2 সুত অথবা 1/2 ইঞ্চি পর্যন্ত কাপড় রাখলেই হবে। তো দেখুন এভাবে আমাদেরকে মিডল পয়েন্টে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। আমি যখন কামিজ কাটিং করছি তখন কিন্তু আমি মিডল পয়েন্টে চিহ্ন দিয়ে নিছি। তো দেখুন এভাবে আমাদেরকে মিডল পয়েন্টে চিহ্ন অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। বসানোর পরে গলাটি ভালোভাবে সেট করে আমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে কামিজ পাটের সাথে। তো আপনারা মনে রাখবেন যাতে বক্রমের উপরে সেলাইটা না পড়ে, বক্রমের কিনার ঘেঁষে কিন্তু সেলাইটা দিতে হবে। তো যারা একদম নতুন আছে তারাও কিন্তু মেশিনের সুইটাকে এভাবে উড়িয়ে উড়িয়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু সেলাই দিতে হবে, কারণ আমাদের কামিজের সৌন্দর্যটাই হয়েছে গলা এবং ঘের। এই দুইটা জিনিস যদি সুন্দর যদি না হয় আমি মনে করি তাহলে কিন্তু কামিজটার সেলাই ফিনিশিংটা ভালো আসবে না। তো দেখুন এভাবে আমাদেরকে 1/2 ইঞ্চি কাপড় ভিতরে রেখে ভিতরে কাপড়টুকু কিন্তু কাটিং করে নিতে হবে। আপনারা একেবারে বেশিও কাপড় রাখবেন না বা কমও কাপড় রাখবেন না। দেখা যায় অনেকে ১ সুতো পরিমাণ কাপড় রাখে, সেক্ষেত্রে কিন্তু ভিতরের কাপড়টা ২ দিন পরে কিন্তু সেলাই খুলে যায়। তো আপনারা ২ সুত পরিমাণ কাপড় রাখার চেষ্টা করবেন ভিতরে, তাহলেই কিন্তু গলাটি সবচেয়ে সুন্দর হবে বা ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন এই যে আমি ফিনিশিং করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে ফিনিশিংটা। তো এখন কিন্তু আমি মেশিন দিয়ে সেলাই দিব। আপনারা চাইলে কিন্তু হাত সেলাইও দিতে পারেন। তো এখানে আমি হাত সেলাই দিব না, কারণ মেশিনের সেলাইটা কিন্তু ভালো টেকসই হয়। আর আপনারা যখন মেশিন দিয়ে সেলাই করবেন তখন যেন কামিজের পাটটি এভাবে উল্টো দিক থাকে। উল্টো দিক থাকলে দেখা যাবে যে আপনার ডিজাইন অনুযায়ী বা রাউন্ড অনুযায়ী আপনি সেলাইটা সুন্দরভাবে দিতে পারছেন বা সুবিধা হবে আপনার সেলাইটা দিতে। তো দেখুন আমার কিন্তু সেলাই দেওয়া শেষ। এখন আমরা কামিজের সামনের পাট এবং পিছনের পাট কিন্তু মিল করব। তো আমি কিন্তু ভিতরে সোজা দিক রাখছি সামনের এবং পিছনের পাটে। তারপরে এভাবে আমরা কাঁধ জয়েন করে নিব। অবশ্যই কাঁধে কিন্তু 2টা করে জয়েন দিয়ে নেবেন। তারপরে অবশ্যই মনে রাখতে হবে আমাদের সেলাইয়ের প্রথমেই কিন্তু বারটেক দিতে হবে। তো দেখুন আমরা প্রত্যেকটা সেলাই দেওয়ার প্রথমেই বারটেক দিব এবং শেষে কিন্তু বারটেক দিব। প্রয়োজনে মাঝখানে আপনারা বারটেক দিয়ে নেবেন। তো আমি যখন একটি করে সেলাই দিই তখন কিন্তু মাঝখানে বারটেক দিয়ে নিই। তো দেখুন এই জয়েন্ট অনুযায়ী আমাদেরকে মিল করতে হবে, যেহেতু হাতারটিতে জয়েন্ট পড়ছে গজ কাপড় দিয়ে তৈরি। তো এভাবে আমাদেরকে জয়েন্টের সাথে ভালোভাবে কিন্তু মিল করতে হবে এবং বারটেক দিয়ে নিতে হবে প্রথমেই সেলাই। তো দেখুন এভাবে রাউন্ড, এখানে কিন্তু আর্মহোলের এখানে একটা রাউন্ড শেপ আছে এবং হাতার এখানেও একটা রাউন্ড শেপ আছে। তো আমরা যখন কাটিং করি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই রাউন্ড অনুযায়ী কিন্তু আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। এবং যারা একদম নতুন আছে বা নতুন আপুরা হাতা জয়েন করতে সমস্যা ফেস করে, আশা করি এই পদ্ধতিটি বা এই সিস্টেমে যদি হাতা জয়েন করে বা ফলো করে ইনশাল্লাহ আপনাদের একটি কামিজ সেলাই করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো 2টা করে আমাদেরকে সেলাই দেওয়ার পরে এভাবে দেখুন কত সুন্দর হয়েছে হাতাটি। তো হাতাটিকে অলরেডি আমি লাগিয়ে নিছি। দেখুন এত সহজে আপনি কামিজ সেলাই করতে পারবেন যদি আপনি এই সহজ টিপসগুলো ব্যবহার করেন। তো সেম আমাদেরকে কিন্তু আরেকটি হাতও এভাবে লাগিয়ে নিতে হবে অপর হাতাটির মতন। তো দেখুন এভাবে আমি লাগিয়ে নিলাম আরেকটি হাতা। তো আমার কিন্তু এখানে 2টি হাতাই কিন্তু লাগানো কমপ্লিট। এখন আমরা উল্টো দিক করে নিব কামিজটি। তো দেখুন এখানে চিহ্ন দেওয়া আছে, আমি পেটের এখানে, হিপের এখানে, বডির এখানে কিন্তু চিহ্ন দিয়ে রাখছি যখন আমি কাটিং করছি। তো এভাবে আমাদেরকে কিন্তু মিল করতে হবে। তো মিল করার পরে আমাদের যে মাপটি দিতে হবে, তো এখানে আমি কিন্তু বেশি পরিমাণে কাপড় রাখি নাই, 1 ইঞ্চি 2 সুত পরিমাণ কিন্তু কাপড় রেখেছি হিপের এখানে। তো এভাবে আমাদেরকে মিল করে কিন্তু প্রিন আপ করে নিতে হবে। তো পেটের এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি এবং 1.5 ইঞ্চির এখানে আমাদেরকে মার্জিন করতে হবে। তো দেখুন বডি, পেটের, হিপের এখানে আমাদেরকে মার্জিন টেনে নিতে হবে, তাহলেই আমরা সহজ নিয়মে কিন্তু সেলাইটা দিতে পারবো।
বা সেলাইটা আঁকাবাঁকা হবে না, অ্যাকুরেট হবে। তো অবশ্যই আপনারা বাটিক দিয়ে প্রথমে কিন্তু শুরু করবেন সেলাইটি। তো এভাবে আমাদেরকে সেলাইটা আনার পরে একেবারে বডির জয়েন্ট মিল করে, তো দেখুন হাতার জয়েন্ট, বডির জয়েন্ট সব কিছু মিল করে এভাবে আমাদেরকে হাতার মুহুরি পর্যন্ত কিন্তু সেলাইটা নিয়ে আসতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি হাতার মুহুরি পর্যন্ত সেলাইটা নিয়ে আসছি। তো আমাদেরকে 2টি করে কিন্তু সেলাই দিতে হবে। অবশ্যই আমাদেরকে কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। তো দেখুন সেম কিন্তু আমরা অপর বডির অংশ আমি কিন্তু একেবারে হিপ থেকে কিন্তু সেলাইটা ধরছি। হিপ থেকে যদি আমি সেলাইটা ধরি তাহলে দেখা যায় যে এখানে রাউন্ড শেপ, যেমন পেটের এখানে রাউন্ড শেপ দিতে হয়, ওই রাউন্ডগুলো কিন্তু খুব ভালো আসে। তো দেখুন এভাবে আমাদেরকে হাতার মুহুরি পর্যন্ত কিন্তু সেলাইটা নিয়ে আসতে হবে। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি কিন্তু লাইভে কাটিং এবং সেলাই দেখাই, অবশ্যই আপনারা জয়েন করার চেষ্টা করবেন। শুধুমাত্র নতুন আপুদের জন্য একেবারে বিনামূল্যে ফ্রি আমার কাটিং এবং সেলাই। তো দেখুন এই সাইড ফর আমরা কিভাবে সেলাই করব। তো এভাবে আমাদেরকে একটা ভাঙা দিতে হবে। তো আমি যখন হিপ সেলাই করছি তখন কিন্তু ভার্তি কাপড় বা সাইড ফরার কাপড়টুকু কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমরা এভাবে মুড়িয়ে নিব। এবং আমরা যখন সুতি একটি কামিজ সেলাই করব তখন দেখবেন সুতি কাপড়ের ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে। তবে অন্যান্য কাপড় যেমন বাটারফ্লাই কাপড়, জর্জেট কাপড়, এসব কাপড়ের কিন্তু সাইড ফেরাগুলো ভালো হয় না। তো আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ফিন আপ করে নেবেন, তাহলেই কিন্তু 100% ভালো হবে। তো আমার কিন্তু ভিডিও দেওয়া আছে পেজে, রিলস ভিডিও দেওয়া আছে, লং ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, কারণ অনেক আপুদেরই কিন্তু প্রবলেম সাইড ফেরা নিয়ে। তো দেখুন সুতি কাপড়ের সাইড ফেরার ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে। তো দেখুন আমি কিন্তু এখানে একটা নিয়ে সেলাই করে নিয়েছি, এখানে কিন্তু আঁকাবাঁকা হবে না। অবশ্যই আমার সাইড ফেরা ভিডিওগুলো দেখবেন যে কিভাবে সোজাভাবে সেলাই করতে হয়। তো আমাদেরকে কিন্তু আরেকটি সেলাই দিতে হবে, 2টি করে কিন্তু সাইড ফেরার এখানে সেলাই দিতে হবে। তো দেখুন আমি কিন্তু 2টি করে সেলাই দিয়ে দিতেছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকলে তাদেরকে শেয়ার করে দিবেন, তারাও কিন্তু দেখে দেখে শিখবে। তো দেখুন আমাদেরকে নিচের ঘেরের অংশে এভাবে মুড়িয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে একটি করে দেখাইতেছি, অবশ্যই আপনারা 2টি কাজ কিন্তু করে নেবেন।